নমস্কার বন্ধুরা, ফেসবুক ভিডিওতে আবার চলে এসেছি। আচ্ছা বন্ধুরা, অনেকে তাদের উপার্জিত মানি বিভিন্ন এফডি স্কিম বা আরডি স্কিম বা এমআইএস স্কিম বা মিউচুয়াল ফান্ড বা কোনো ফিনান্সিয়াল স্কিমে ইনভেস্ট করে দেয় বা এলআইসিতে ইনভেস্ট করে দেয়। আচ্ছা, আমি এক্ষেত্রে বলবো, আপনারা ধরুন আপনারা মিউচুয়াল ফান্ডে টাকা লাগাবেন। বর্তমান দিনে মিউচুয়াল ফান্ডটা ভালো রিটার্ন দিচ্ছে বলে অনেকে মনে করছে। এই মিউচুয়াল ফান্ড কোম্পানিতে আপনি চোখ বন্ধ করে লাগিয়ে দিচ্ছেন। আচ্ছা, আমরা যদি সেক্ষেত্রে মিউচুয়াল ফান্ড যে কোম্পানিটা, ধরুন নিপ্পন ইন্ডিয়া লাইফ, আদিত্য বিড়লা সান লাইফ, আইসিআইসি এএমসি মিউচুয়াল ফান্ড বা বিভিন্ন মিউচুয়াল ফান্ড কোম্পানিগুলোতে আপনারা সেগুলোতে লাগাচ্ছেন। আচ্ছা, আমি যদি বলি, সেই মিউচুয়াল ফান্ড যে কোম্পানিটা বা যে ফান্ড ম্যানেজার যে মিউচুয়াল ফান্ডটাকে সামলায়, কন্ট্রোল করে, সেই মিউচুয়াল ফান্ডও দেখবেন শেয়ার মার্কেটে ডাইরেক্ট লিস্টিং আছে। আমি যদি সেইখানে ইনভেস্ট করে দিই, এক্ষেত্রে কি রিস্ক থাকছে? সবাই বলে যে মিউচুয়াল ফান্ড ডুবে যায় না, বাট মিউচুয়াল ফান্ড ডুবে যাওয়ার সময় খুবই কম থাকে, যেহেতু ফান্ড ম্যানেজার থাকে। তো ফান্ড ম্যানেজার যদি থাকে, সেই ফান্ড ম্যানেজার যেই ফান্ডটাকে সামলাচ্ছে বা যে কোম্পানির ফান্ড ম্যানেজার আছে, এই কোম্পানিটা আইসিআইসি এএমসি, এইচডিএফসি এএমসি, বিভিন্ন এএমসি কোম্পানিগুলো আছে, আমি যদি সেইখানে ডাইরেক্ট আমি ইনভেস্ট করে দিই, তাহলে তো আমার বিশাল টাকা ইনকাম এবং চোখ বন্ধ করে আমি সেখানে ইনভেস্ট করে দিতে পারি। আমার তাতে কোনো চাপ থাকবে না। উপরন্তু আমি প্রতি বছর ডিভিডেন্ড পেতে থাকবো, শেয়ারে গ্রোথ থাকবে। ডাইরেক্ট স্টকে ইনভেস্ট করার, যারা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছেন, তারা যদি স্টক মার্কেটে আসতে চান, এই এএমসি কোম্পানিতে ইনভেস্ট করে দিন। তাহলে দেখবেন আপনি 10 থেকে 20 বছরের পরে আপনার মিউচুয়াল ফান্ডে যে গ্রোথটা আপনি পেতেন, তার থেকে কত সুন্দর এখানে গ্রোথ পাবেন। তো আপনারা ইনভেস্ট করুন, জানতে ভিডিওতে কমেন্ট করুন এবং 10 বছরের পরে ভালো একটা ফিনান্সিয়াল সেফটিতে পরিণত হন বা ফিনান্সিয়াল ফ্রি হয়ে যান। ধন্যবাদ।